আজ ইন্দ্রপুরে ছিলাম মোরা ইন্দ্র বিদ্যাধরী আর সত্য করে মর্তদেশে মা তুমি আমাদেরকে নামাও দিচ্ছ ওগো জানিনি তুমি তো বলেছিলে স্বর্গপুরে আমরা যদি মর্ত মাঝে এসে কোনোদিন কোনো সময় বিপদে পড়ে তোমার নামে স্মরণ করি তাহলে টাকা মাত্র তুমি আমাদের দর্শন দেবে তাহলে তুমি কেউ দর্শন দিচ্ছ না ওকে জানিনি তবে তুমি যদি আমার ডাকে সাড়া না দাও তবে আমার কথাটা শুরু হবে তো এই যে আজি আমার লোহার আজ আমার লোহার তারা সিদ্ধ হচ্ছে না বলে আমি নিজে দেহ ত্যাগ করতেছি আজ তোমার আমি লোহার কালাই সিদ্ধ করে দিতে পারি কিন্তু আবার একটি শর্ত আছে তুমি আমার লোহার কালাই সিদ্ধ করে দিতে পারবে তবে তোমার সাথে বিশ্বস্ত তবে আমি তোমার লোহার কালাই সিদ্ধ করে আমার পূজা করতে পূজার মাহাত্ম্য প্রচার করতে হবে মর্তমাঝে ঠিক আছে জানি আমি তোমার পূজার মাহাত্ম্য প্রচার করে তোমার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করবো কিন্তু তুমি আমার লোহার কালাই তবে তুমি যদি আমার পূজার মাহাত্ম্য প্রচার করতে পারো তবেই আমি তোমার লোহার কালাই সিদ্ধ করে দেবো তোমার জন্য পুষ্পাঞ্জলি ব্যবস্থা করবো
ভিক্ষা করে তোমার পূজা করলাম জননী। এবার তুমি আমার লোহার কলাই সিদ্ধ করে দাও না। আমি তোমার কথা মতো কথা রেখেছি জননী। নগরে নগরে গিয়ে বলেছি যে আমি মা মনসার পূজা করবো। প্রথম দেবী মা মনসার পূজা সবার সাহায্যে আমি তোমার পূজা করেছি। এবার তুমি তোমার কথা মতো আমার লোহার কলাই সিদ্ধ করে দাও। আমি তোমার লোহার কলাই সিদ্ধ করে দিই। ওরে 15 বছরে অলন জ্বলিল আপনি, ওরে সিদ্ধ হলো লোহার কলাই এবারে আনি। আজি দেখো তো মা, তোমার লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে। দেখি সত্যি তো আমার লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে জননী। তবু জননী আজকে বুঝতে পারলাম না গো, তুমি জগতের ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করো বলে তোমার চরণে আমার শত শত করে প্রণাম গো। আমার চরণে আত্মীয় স্বজন মিলে আমি দেখে আসলাম পাঞ্জিকা, বুঝছেন? মানে আমাদের বৈশাখ মাসে একটি ভালো তারিখ আছে। বৈশাখ মাস, হ্যাঁ, একটি তারিখ ভালো আছে, ওই তারিখে আমি নিতে যাচ্ছি। ও বিয়াই শোনেন, তাহলে শোনেন, আমাদের লক্ষ্মীন্দরের বিয়ে হবে তার বৈশাখ মাস, বৈশাখ মাসের 17 তারিখ, 17 তারিখ বৃহস্পতিবার। আর লগন হবে মিথুন লগন। সুন্দর আপনাদের শোনেন, এখনো
ওইদিকে আপনারা চলো নিমন্ত্রণ দেওয়া হবে দাদা আশা দোষা করিয়া বুঝছেন তোমার এই পেকা আসনো না মোর শালা তুই আগতে খবর পাচ্ছি নাকি রে ও তুই তো জটিটা শালা হ যা হোক এ বই না এ ভালো আছে আই দে মুই তো যাবে থাকবো না শতকরা বাড়ির ওর বেটার বিয়া বুঝছিস বৌদিক ধরিয়া যাস শালা তুই বৌদিক থিয়া থিয়া তুই চলে আসে কার সময় শিখেছি রে বাপ কইছি বই না ফির ওর বেশি লোক বৌদি কইছি ও দাদা আমার ভুল হয়েছে আরে বড়দি না ভাই বৌদি মানে আমার বড়দি একটা সোজা কম দিদিটা আছে না মোর দিদিটা থিয়া তুই চলে আসিস ভাগিনা কেন মোর ভাগিনা নিগান না ভাগিনা গেলে তখন মামি করা চলছে তা হোক তা খাওয়ান দাওয়ান হইবে বুঝছেন ভালোই সদাকর্ম কাঠ দিছে দিলে এই আমি দে নিমন্ত্রণ দিয়া বারান্দা দে নিমন্ত্রণ দেওয়া আবার মুরগি হাগি শোষে না আর একটা হাঁস বোঝা ডিগিতে আরে হাঁস গিলা বোঝে আর ডিগিতে শোষে না মুরগি বোঝে না দেখে আর সদাগরের বাড়ির বিয়ের নিমন্ত্রণ বাড়ির প্রতি একজন যদি থাকে খাওয়া ছোট ওইলা গানা সতে কেন আর আলুর ডাল পটলের ভাজি খাওয়ান হইবে ফাটাফাটি বুঝছেন তোমার বাড়িতে কি দাঁত ঘষিতে ঘষিতে যাইবেন আর আমার বাড়িতে মুখ দিয়ে বাড়ি আসিবে মানে আমার ভাই দাঁত ঘষতে ঘষতে তোমার বাড়ি যাবো হ্যাঁ মুখ দিয়ে বাড়ি এসে হ্যাঁ মানে দাঁত ঘষে যদি মুখে খোয়ালুটা কি এর মতন সাদা আছে এর মতন সাদা আছে দাদা তো কাটি আরে এ ভাই শোন আমার খায়া দিয়ে তুই হাত পা ধুবি এই যে মানে দাঁত ঘষে ঘষে যাবো কেন হাঁটতে যাবে না নিমন্ত্রণ আমার বাড়িতে কাজে করে যাচ্ছি